আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকে বাসায় আমার মা এসেছে। মাকে শুধু ফোন করে বলেছিলাম যে মা, আমার বাসায় ফ্রিজের মাছ মাংস শেষ হয়ে গেছে। মাছ তো কাটা খুবই কঠিন, কিভাবে কাটবো, বাচ্চাদের শরীর অসুস্থ। আর সেই কথা শুনেই দেখো আমার মা প্রায় 7 থেকে 8 রকমের মাছ আমার জন্য নিয়ে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে এসেছে। আসলে মা তো মাই, মা যখন শুনে সন্তানের কোনো কিছুর প্রয়োজন, সন্তানের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখো এখানে কতগুলো মাছ আমার জন্য নিয়ে এসেছে। আমি প্রায় অনেক দিন এই মাছগুলো খেতে পারবো। এরপরে আমার জন্য একটা টাটকা ফ্রেশ ফুলকপিও নিয়ে এসেছে। এটা দিয়ে নাকি রুই মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। তা আমরাও বেশ কয়েকদিন ধরে বাসার সবাই অসুস্থ মোটামুটি। আসলে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য মনটা খুব বেকুল হয়ে যাচ্ছিল। এরপরে মা বলে যে ঠিক আছে, আমি যখন এসে পড়েছি আমি রান্না করে দিই। দেখো আমার মা কি সুন্দর করে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছে। আসলে দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা যে কত মজা হয়েছে। যতই নিজে ভালো করে রান্না করি না কেন, মায়ের হাতের রান্না এর স্বাদ যাতে অতুলনীয়। আসলে এই খাবারটা এত দূর থেকে কষ্ট করে এসে আমার মা রান্না করে দিয়েছে। আমার কাছে এই খাবারটা ছিল অমৃতর মতো। আসলে যখন একটা মেয়ে শ্বশুর বাড়ি থাকে আর সেখানে যদি তার মায়ের হাতের কোনো খাবার পায়, সেটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। একমাত্র সেই অনুভূতিটা শুধু মেয়েরাই বলতে পারবে। মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। মা কখনো তার নিজের খারাপ লাগাগুলো প্রকাশ করে না, শুধু সন্তানের কিসে ভালো হবে সেটাই সবসময় চিন্তা করে। এই দিক দিয়ে দেখো আমার জন্য কত রকমের ভর্তা বানিয়ে নিয়ে এসেছে। যাই হোক, মায়ের ভালোবাসা এর কোনো তুলনা হয় না। মা তো মাই। সব কিছুর পরে আলহামদুলিল্লাহ যে আমার মা এখনও আমার কাছে এই পৃথিবীতে আছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে। আজকের মতো এই পর্যন্ত। সব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।